আসসালামু আলাইকুম। আজকে আমরা যোজনীর মাধ্যমে যৌগ গঠন করব। আজকের যোজনী হচ্ছে 3 ও 4 এর মাধ্যমে যৌগ গঠন করব। যোজনী 3 এর মৌলগুলো লেখা হলো। এই যোজনী 3 মনে রাখার জন্য একটা ছন্দ লেখা হলো, বলো না প্রিয়া এতক্ষণে ফিরে এলে কার জন্য। বি দিয়ে বোরন, এন দিয়ে নাইট্রোজেন, পি দিয়ে ফসফরাস, এ ইউ গোল্ড, Fe আয়রন, Al অ্যালুমিনিয়াম, Cr ক্রোমিয়াম। এবার যোজনী 4 মনে রাখার জন্য একটা ছন্দ লেখা হলো, টিনা কাল ময়মনসিং সিটি গেলে সোনা পাবে। টিনা Sn কার্বন, সি Mn ম্যাঙ্গানিজ, Si সিলিকন, এস সালফার, পিবি লেড। এবার এই মৌলগুলোর মাধ্যমে আমরা যৌগ গঠন শিখব। প্রথমে আমি যোজনী 3 এর মৌলগুলো লিখি, তার মাধ্যমে যৌগ গঠন করি। যোজনী 3 এর একটি মৌল লিখলাম ফসফরাস, আর যোজনী 1 এর একটি মৌল লিখলাম হাইড্রোজেন। এখন এই ফসফরাসের যোজনী এই হাইড্রোজেনের নিচে কর্নারে লিখব, হাইড্রোজেনের যোজনী ফসফরাসের নিচে কর্নারে লিখব। হাইড্রোজেনের যোজনী 1 এখানে লিখলাম, ফসফরাসের যোজনী 3 এখানে লিখলাম। ফসফরাসের যোজনী 5 আছে, এখানে যোজনী 3 ব্যবহার করছি। দেখো এভাবে লিখতে পারি PH3, অর্থাৎ ফসফিন, একটা বর্ণহীন বিষাক্ত গ্যাস। পচা মাছের গন্ধ যেমন, এই ফসফিনের গন্ধ তেমন। এটা যদি শ্বাসের মাধ্যমে আমাদের শ্বাসনালীতে প্রবেশ করে তাদের শ্বাসনালীর ক্ষতি করবে, এবং এটা পোকামাকড় ধ্বংস করার কাজেও ব্যবহার করা হয়। যোজনী 3 এর আরেকটি মৌল লিখি বোরন, বি। আর যোজনী 1 এর একটি মৌল লিখি ফ্লোরিন, এফ। বোরনের যোজনী 3 এই ফ্লোরিনের সাথে কর্নারে, ফ্লোরিনের যোজনী 1 এর সাথে। এটা এভাবে লিখতে পারি BF3, অর্থাৎ বোরন টেট্রাফ্লোরাইড। এটি আর্দ্র বাতাসে সাদা ধোঁয়া উৎপন্ন করে। যোজনী 3 এর আরেকটি মৌল লিখি নাইট্রোজেন, N। হাইড্রোজেন, নাইট্রোজেনের যোজনী 3 এ হাইড্রোজেনের সাথে কর্নারে, হাইড্রোজেনের যোজনী 1 এই নাইট্রোজেনের সাথে কর্নারে। এটারে এভাবে লিখতে পারি NH3, অ্যামোনিয়া গ্যাস, তীব্র জাজল গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস। এটি সার তৈরিতে ব্যবহৃত হয়। যোজনী 3 এর আরেকটি মৌল লিখি অ্যালুমিনিয়াম, আর যোজনী 2 এর একটি মৌল লিখি অক্সিজেন। এই অ্যালুমিনিয়ামের যোজনী 3 এই অক্সিজেনের সাথে কর্নারে, অক্সিজেনের যোজনী 2 অ্যালুমিনিয়ামের সাথে কর্নারে। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড যৌগ পাওয়া গেল। এটি সিরামিকের উপাদান, অর্থাৎ সিরামিক তৈরিতে এই অ্যালুমিনিয়াম অক্সাইডটি ব্যবহৃত হয়। তো শিখলাম যোজনী 3 এর মাধ্যমে কেমনে যৌগ গঠিত হয়। এভাবে এখন শিখব যোজনী 4 এর মাধ্যমে কিভাবে যৌগ গঠিত হয়। যোজনী 4 যুক্ত একটি মৌল লিখি কার্বন, আর যোজনী 1 এর একটি মৌল ফ্লোরিন। কার্বনের যোজনী 4 এই ফ্লোরিনের সাথে কর্নারে, ফ্লোরিনের যোজনী 1 এই কার্বনের সাথে কর্নারে। এটা এভাবে লিখতে পারি CF4, কার্বন টেট্রাফ্লোরাইড। এটি গ্রিন হাউস গ্যাস। যোজনী 4 এর আরেকটি মৌল লিখি সালফার। সালফারের যোজনী আরো আছে, এখানে আমি 4 ব্যবহার করব। সালফারের যোজনী 4 এই ফ্লোরিনের সাথে, ফ্লোরিনের যোজনী 1 এর সাথে। এটা এভাবে লিখতে পারি SF4, সালফার টেট্রাফ্লোরাইড। এটা কীটনাশক তৈরিতে ব্যবহৃত হয়। যোজনী 4 এর অপর একটি মৌল একটু আগে লিখছি, এটা কার্বন। এটা যদি ক্লোরিনের সাথে নিই, তাহলে ক্লোরিনের যোজনী 1 কার্বনের সাথে, কার্বনের যোজনী 4 ক্লোরিনের সাথে। তাহলে যৌগটা পাবো কার্বন টেট্রাফ্লোরাইড।
পরিষ্কারক শিল্পে ব্যবহৃত হয়। কার্বনের যোজনী এখানে 4 ব্যবহার করছি, এই 4 দিয়ে আরেকটি যৌগ আমাদের পরিচিত যৌগ তৈরি করি। কার্বনের যোজনী 4 এই অক্সিজেনের সাথে, অক্সিজেনের যোজনী 2 এর সাথে। এখন 2 দ্বারা যদি 4 কে কাটি CO2 মানে 2 এর উৎপাদক 4, এজন্য 2 দ্বারা 4 কে কাটছি। কার্বন ডাই অক্সাইড গ্যাস, সমস্ত কার্বনের নিয়ন্ত্রক হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যায়। তাহলে এভাবে আমরা যোজনী 3 ও 4 এর মাধ্যমে যৌগ গঠিত করতে পারি।